নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর রোমাইমন ব্লগসে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আমি কী করে তোমাদের একদম ঝটপট উপায়ে চিকেন রান্নাটা কী করে করে ফেলি। একটা কাঠের উনুনে রান্না করার মজাই আলাদা, বলো। আর আজকে কিন্তু আমি একটা প্ল্যান করেছি যে আমি আজকে পুরো রান্নাটা করব, কিন্তু কি হলো বলো তো বন্ধুরা, পুরো রান্নাটা আমি করতে পারিনি। তবে যাই হোক, আজকে শুরু করেছিলাম হচ্ছে বাঁধাকপি ঘন্টটা করব, চিকেনটা করব। তো যাই হোক, আরেকটা আছে ছোটো মাছ, সেই ছোটো মাছটাও করব। এরকম একটা প্ল্যানিং নিয়ে বসেছি মাত্র আর কি রান্না করতে। বেশ একটা মজা লাগছিল যে না করি, তো রান্নাটা বেশ ভালোই লাগছে। যাই হোক, এরকম হুজুকে হয়ে গেল আর কি। আর উনুনের রান্নার কিন্তু মজা দারুণ না, বলো বন্ধুরা। তো আমি কি বলো তো, মা সব রেডি করে দিচ্ছে আর আমি করছি। তো আর কি লাগে বলো, আমি তো ওখানে বসে আছে, যেহেতু ঠান্ডার দিন, মানে হালকা হালকা ঠান্ডা, এখনও তো সেরকম যে গরম তো সেরকম পড়েনি। তো বেশ মজাই লাগছিল, কাঠের উনুন আর কি বলো না। দেখো কি সুন্দর জ্বলছে, আর এখানে রান্নার খাওয়া মানে রান্নাগুলো কিন্তু দারুণ টেস্টি হয়। আমার যেটা মনে হয় আর কি, জানি না কার সে কীরকম লাগে। তবে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছের মাথা দিয়ে হবে হচ্ছে কালাই ডাল আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট। তো যাই হোক, পরে শেষ পর্যন্ত উলটপালট হয়ে গেছে, তো সেটা এখন আর বলছি না, এটা লাস্টে বলবো। তো অবশ্যই দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। তো দেখতে থাকো বন্ধুরা। আর এবার রান্না করব হচ্ছে চিকেনটা। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার কিন্তু বাঁধাকপি ঘন্ট অলরেডি হয়ে গেছে। তো এখন বসিয়ে দিচ্ছি চিকেন। আর চিকেনে দেখো রসুনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে চায় না, কারণ চিকেনটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, যখন তোমরা তেলে আলুগুলো ভাজবে তখনই ওর মধ্যেই দিয়ে দেবে রসুন, গোটা রসুনটা। তাহলে কী হবে বলো, একদম সুসিদ্ধ হয়ে যাবে। আর মাটনটা কিন্তু টাইম লাগে, তাতে রসুন সেদ্ধ হয়ে যায়, চিকেনটা কিন্তু এতটা টাইম লাগে না। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাজাভাজি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে চিকেনটাও দিয়েছি। চিকেনটাতে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই সুন্দর কালারের জন্য তো একটা গোপন রহস্য অবশ্যই আছে না বলো, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাতে হালকা দিয়েছি, বেশি দেয়নি, কারণ কদিন আগে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম গেল, সেখান থেকে বেড়েছিল। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আনা হয় না, যেটা সত্যি কথা। সেটা হচ্ছে লঙ্কার গুঁড়োটা চলে, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব কম চলে, সেটা শুধু অনুষ্ঠানে চলে। তো যাই হোক, ওখান থেকে আমি অল্প দিয়েছি। তার মধ্যে দুদিন আগে থেকেই তো আমার পুরো চিকেন খাওয়া চলছে, আর ভালো লাগছে না, চিকেনের প্রতি কোনো রুচি নেই। তো যাই হোক, আমি বাড়ি চলে যাব বলে কিন্তু চিকেনটা আনিয়েছি। চিকেনটা রান্না করে বরের জন্য নিয়ে যাব। তো কি হলো বলো, একদম ওলটপালট। তারপরে দেখি বর মশাই নিজেই চলে এসেছেন। তো আর কী করবো, পরে খেয়ে দিয়ে যতটুকু ছিল ওটা নিয়েই চলে গেছে আর কি বলো। এখানে চিকেন কেউ খায় না, পুপুন খেয়েছে, আমি খেয়েছি, আর বর মশাই খেয়েছে। আমি অল্প খেয়েছি, কারণ আমার একদম ভালো লাগছে না আর খেতে। তো বন্ধুরা দেখো, বাড়িও চলে এসছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকদিন আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো।